বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ও জুঁই গাছের এপ্রিল মাসের পরিচর্যা। যদি তোমাদের বেলি ও জুঁই গাছে এখনও পর্যন্ত তেমন কোনো ভালো গ্রোথ না হয়, যদি গাছের মধ্যে কুঁড়ি না আসে, তাহলে কি খাবার প্রয়োগ করতে হবে এবং কিভাবে পরিচর্যা করতে হবে, যে পরিচর্যা করলে বেলি ও জুঁই গাছে কিন্তু প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে ফুল আসবে। ধীরে ধীরে গ্রীষ্মের দাবদাহ কিন্তু বাড়তে শুরু করেছে, আর এই গ্রীষ্মের সময় আমরা যদি জৈব ঘরোয়া খাবার প্রয়োগ করে গাছের পরিচর্যা করি, তাহলে আমাদের গাছগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। কি খাবার প্রয়োগ করব এবং কি পরিচর্যা করলে আমরা আমাদের বাগানের বেলি ও জুঁই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো, সবটাই বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটু কিন্তু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গ্রীষ্মের বাগানের অত্যন্ত সুগন্ধযুক্ত দুটো গাছ হলো বেলি ও জুঁই। এই বেলি ও জুঁই যদি বাগানে ফোটে, তাহলে কিন্তু আমাদের বাগানে সব সময় সুগন্ধে ভরপুর হয়ে থাকে। কিন্তু অনেক সময় প্রুনিং করার পর এই গাছের খুব ভালোভাবে গ্রোথ হয় না, আর যদিও বা খুব ভালোভাবে গ্রোথ হয়, কিন্তু গাছে কোনো রকম কোনো কুঁড়ি আসে না। কিছু কিছু ডালপালা লম্বায় শুধু বেড়েই যায়, কিন্তু সেই ডালের মধ্যে কোনো রকম কোনো কুঁড়ি আসে না, আর ফুলও ফোটে না। আবার অনেক সময় দেখা যায় অনেক কুঁড়ি আসে গাছে, কিন্তু সেই কুঁড়িগুলো ফুলে রূপান্তরিত হওয়ার আগেই ঝরে পড়ে, বেগুনি রঙের হয়ে ঝরে পড়ে। বন্ধুরা, ভিডিওর প্রথমেই বলবো কতগুলো টিপস, যে টিপসগুলো ফলো করলে কিন্তু আমাদের বেলি ও জুঁই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। বন্ধুরা, আমাদের বাগানের বেলি ও জুঁই গাছকে আমরা কোথায় রাখবো? প্রথম যে টিপস সেটা হলো, আমাদের বেলি ও জুঁই গাছকে কিন্তু আমরা ফুল সানলাইটের মধ্যেই রাখবো। কিন্তু এখন যে প্রচণ্ড দাবদাহ বাড়তে শুরু করেছে, এই কারণে কিন্তু আমাদের বেলি ও জুঁই গাছের পাতা ধীরে ধীরে পুড়ে যেতে থাকবে এবং কুঁড়িগুলো বেগুনি হয়ে শুকিয়ে যেতে থাকবে। ফুল ফোটার আগেই কিন্তু শুকিয়ে যাবে। তো সেই কারণে আমরা আমাদের বাগানের এই বেলি ও জুঁই গাছগুলোকে যদি একটু সেমিসেডের মধ্যে রাখতে পারি, দুপুরের চড়া রোদ্দুর থেকে একটু বাঁচাতে পারি, তাহলে কিন্তু গাছগুলো আমরা খুব ভালোভাবে সুস্থ রাখতে পারবো এবং গাছের ফুলগুলোও খুব ভালোভাবে ফুটবে। বন্ধুরা, এরপর আসি যে গাছে ফুল ফুটে গেছে। তো এই যে দুটো গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো কিন্তু আমার জুঁই ফুলের গাছ। তো এই জুঁই ফুলের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল। এই মুহূর্তে কিন্তু গাছে কোনো রকম কোনো ফুল নেই। তো এই ফুল যখন ফুটে যাওয়ার পর আমরা এই গাছে কি খাবার প্রয়োগ করব এবং কি পরিচর্যা করব, সেটাই দেখো। তো দেখো, আমি প্রথমে যে ফুল গাছের ডালে ফুটে গেছে, সেই ডালগুলোকে হালকা করে সফট প্রুনিং করে দিচ্ছি। তো তোমাদের বাগানের যদি জুঁই বা বেলি গাছে এইভাবে ফুল ফুটে গেছে যে গাছগুলোতে, সেই গাছগুলোর কিন্তু প্রথমে হালকা করে একটা সফট প্রুনিং করে দিতে হবে। সফট প্রুনিং করে দেওয়ার পর যে দুটো পাতা রয়েছে, এই দুটো পাতার ওপর থেকে কিন্তু আরও দুটো করে ডাল আসবে। তাই এই কাজটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। তাছাড়াও অনেক সময় দেখা যায় কিছু কিছু ডাল রয়েছে বেলি বা জুঁই গাছের, তো প্রচুর পরিমাণে লম্বা হতে থাকে। তো এই যে লম্বা ডালগুলোকে কিন্তু আমাদেরকে প্রুনিং করতে হবে, বারে বারে প্রুনিং করতে হবে। এই প্রুনিং যত না করব, তখন কিন্তু গাছগুলো ডালগুলো অনেকটাই বাড়তে থাকবে, কিন্তু ডালের মধ্যে কোনো রকম কোনো কুঁড়ি আসবে না। তাই সফট প্রুনিং কিন্তু আমাদেরকে সারা বছরই করে যেতে হবে, শুধুমাত্র শীতকাল বাদ দিয়ে বর্ষাকাল এবং গ্রীষ্মকালে আমাদেরকে এই সফট প্রুনিং কিন্তু করতে হবে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে আমরা হার্ড প্রুনিং করব, তারপর থেকে সফট প্রুনিং করতে হবে। এরপর বন্ধুরা বলি, গাছের পাতা অনেক সময় দেখা যায় কিন্তু এরকম হলুদ বর্ণ ধারণ করছে, হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তো এই হলুদ পাতাগুলোকে এবং শুকিয়ে যাওয়া পাতাগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে। গাছের মধ্যে নিউট্রিশনের অভাব ঘটলে কিন্তু পাতা হলুদ হয়ে যায়, পাতা শুকিয়ে যায়, পাতা পুড়ে যায়। তো পটাশিয়ামের অভাব হলে কিন্তু অনেক সময় গাছের পাতা পুড়ে যেতে পারে। আবার অতিরিক্ত সূর্যের তাপমাত্রা বাড়লেও এমনটা হতে পারে। তো বন্ধুরা দেখো, যে সমস্ত শুকিয়ে যাওয়া ডালগুলোকে কিন্তু আমাদেরকে হালকা করে সফট প্রুনিং করে দিতে হবে বা কেটে দিতে হবে। এই শুকিয়ে যাওয়া ডালগুলোকে রাখলে কিন্তু গাছের মধ্যে আরও ডালপালা শুকিয়ে যেতে থাকবে, ডাইব্যাকের সমস্যা আসতে পারে। তো বন্ধুরা, এবার পরের যে টিপস সেটা হলো, আমাদের গাছের মাটি কিন্তু ভালোভাবে খুশে দিতে হবে। খুশে না দিলে গাছের মাটি বা মাসে যদি অন্তত দুবার করে না আমরা খুশে দিই, তাহলে কিন্তু গাছ ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবে না, আর গাছে প্রচুর পরিমাণে টবের মাটিতে আগাছা জন্মাবে। এই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবং টবের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে। টবের মাটিতে অনেক সময় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, পিঁপড়ের আক্রমণ হয় এবং ব্যাকটেরিয়া আসে। তো আমরা যদি প্রত্যেক মাসে দুবার করে এইভাবে খুশে দিই এবং টবের মাটিতে নিম খোল অথবা হলুদ গুঁড়োর প্রয়োগ করি, তার ফলে কিন্তু টবের মাটিতে পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কমে যায়। এছাড়া যদি 1 ছিপি ভিনিগার 1 লিটার জলে গুলে ভালোভাবে টবের মাটিতে সামান্য করে 250 ml জলটা প্রয়োগ করতে পারি, তাহলেও কিন্তু এই পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কমে। তো বন্ধুরা,
বিভিন্ন রকম কারণে কিন্তু আমাদের গাছে ফুল আসে না। এছাড়াও যে আর একটা সমস্যা হয়, আমাদের টবের মাটি অনেক সময় ক্ষারীয় হয়ে যায়, যে কারণে কিন্তু আমাদের গাছে ফুল আসতে চায় না। প্রচুর পরিমাণে ডালপালা তো বড় হয়, বৃদ্ধি পায়, কিন্তু গাছে ফুল আসে না। তাই আমাদের বেলি ও জুঁই গাছের মাটিকে সবসময় অ্যাসিডিক রাখতে হবে। তো কিভাবে অ্যাসিডিক রাখতে হবে সেটা কিন্তু আমি ভিডিওর শেষেই দেখিয়ে দেবো যে কীভাবে টবের মাটিকে অ্যাসিডিক রাখা যায়। তো তার আগে বলবো কী খাবার আমরা এই গাছে প্রয়োগ করব। যে খাবার প্রয়োগ করলে গাছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের চাহিদা কিন্তু ঘাটতি পূরণ হবে। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো আলুর খোসা। তো এই আলুর খোসাকে আমি কিন্তু 2-3 দিনের জন্য রোদ্দুরে রেখে দিয়েছিলাম এবং এটাকে খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি। তো এমন শুকনো করে নিতে হবে যেন হাত দিয়ে মুড়লে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো তোমরা এইভাবেও করে গাছে প্রয়োগ করতে পারো। তাছাড়া ভালোভাবে শুকনো করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েও গাছে প্রয়োগ করতে পারো। তো দেখো আমি কিন্তু দুরকমভাবেই এখানে রেখেছি, দুরকমভাবেই গাছে প্রয়োগ করে তোমাদের দেখাবো। তো দেখো এটা কিন্তু একদম পাউডার করে আমি রেখে দিয়েছি। তো এই পাউডারের মতো যে করে আমি আলুর খোসার গুঁড়োটা রেখেছি, এটা গাছে প্রয়োগ করতে হবে 3 চামচ পরিমাণ, টবের সাইজ অনুযায়ী। যদি টবের সাইজ ছোট হয় সেক্ষেত্রে 1 চামচ, আর যদি বড় সাইজ হয় সেক্ষেত্রে 3 চামচ। তো দেখো আমি এখানে একটা জুঁই গাছে আমি প্রয়োগ করে দেখাচ্ছি তোমাদের। টবের কিনারা বরাবর আমি কিন্তু এখানে এই আলুর খোসার গুঁড়ো 3 চামচ পরিমাণ প্রয়োগ করবো। এই আলুর খোসার গুঁড়ো গাছে প্রয়োগ করলে বন্ধুরা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং ফুলও আসবে। আর গাছের মধ্যে যে ম্যাগনেসিয়ামের অভাব সেটা দূর হবে, ফসফরাসের অভাব দূর হবে, যার ফলে গাছের শিকড়ের ভালোভাবে বৃদ্ধি হবে। এরপর যে খাবারটা দিচ্ছি বন্ধুরা, এই খাবারটা হলো চা পাতা। এটা কিন্তু ফ্রেশ চা পাতা। এই ফ্রেশ চা পাতা গাছের মাটিতে প্রয়োগ করলে মাটি যেমন অ্যাসিডিক থাকবে, ঠিক তেমনই কিন্তু নাইট্রোজেনের অভাব দূর হবে। আর নাইট্রোজেনের অভাব দূর হওয়ার সাথে সাথেই কিন্তু গাছের মধ্যে নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ আসবে। আর যে কচি কচি ব্রাঞ্চ আসার সাথে সাথেই কিন্তু সেই ব্রাঞ্চে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো বন্ধুরা এই যে খোসাটা আমি শুকনো করে রেখেছি, দেখো এখানে কিন্তু 3-4টে আলুর খোসা শুকনো করা রয়েছে। তো এই আলুর খোসার সাথে আমি কিন্তু 1 চামচ ফ্রেশ চা পাতা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ফ্রেশ চা পাতার পরিবর্তে তোমরা ইউজ করা চা পাতা নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু 3 চামচ পরিমাণ প্রয়োগ করতে হবে। তো দেখো টবের কিনারা বরাবর আমি আলুর খোসাটাকে দিয়ে দিলাম এবং চা পাতা, তো এবং মাটি দিয়ে উপর থেকে কিন্তু হালকা করে চাপা দিয়ে দিচ্ছি। এবার গাছে জল প্রয়োগ করতে হবে, কিন্তু সাধারণ জল আমি প্রয়োগ করব না। তার কারণ আমাকে টবের মাটিতে প্রয়োগ করতে হবে এমন জল, যে জল প্রয়োগ করলে গাছের মাটি কিন্তু সবসময় অ্যাসিডিক থাকবে। তো এটা মাসে একবার প্রয়োগ করতে হবে। যে খাবারটা দেওয়া দেখালাম সেটা 15 দিন অন্তর অন্তর। এবং এই যে দেখাচ্ছি এটা কি বলো তো বন্ধুরা, এটা হলো ফিটকিরি। এই ফিটকিরি কিন্তু তোমরা বিভিন্ন দোকানে পেয়ে যাবে, গ্রসারি শপে পেয়ে যাবে। তো এই ফিটকিরি তোমরা একটা ছোট্ট এরকম ডেলা নিয়ে 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে দেবে অন্তত 4-5 মিনিটের জন্য। এভাবে ভিজিয়ে রেখে চামচ দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পাবে জলের কালারটা কিন্তু সাদা বর্ণের হয়ে যাচ্ছে, হালকা সাদা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো ঠিক যখনই দেখবে যে হালকা সাদা হয়ে যাচ্ছে, তখন এই ফিটকিরিটাকে কিন্তু জল থেকে তুলে নিতে হবে। তো দেখো ছবিটা অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না ভিডিওতে। তো তোমরা কিন্তু যদি ডুবিয়ে রেখে দাও, তারপর কিন্তু বুঝতে পারবে জলের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো এই যে জলটা 3-4 মিনিট বেশি কিন্তু নয়, 4-5 মিনিটের বেশি কিন্তু নয়, এইভাবে ডুবিয়ে রেখে দেবে। তারপর হালকা করে চামচ দিয়ে নেড়ে নেবে, নিয়ে এক একটা টবে অন্তত 500 ml করে, যেহেতু এগুলো 8 ইঞ্চি টব, তো 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 500 ml, আর যদি ছোট টব হয় সেক্ষেত্রে কিন্তু 250 ml জল প্রয়োগ করতে হবে। এটা কিন্তু মাসে একবার, এবং খুব সকালবেলা এই খাবারটা প্রয়োগ করতে হবে এবং জল প্রয়োগ করতে হবে। এই ফিটকিরি ভেজানো জল প্রয়োগ করলে কিন্তু টবের মাটিতে অনেক সময় যে ব্যাকটেরিয়া বা পোকামাকড়ের আক্রমণ হয় সেটাও অনেক সময় কমে যায়। কিন্তু সব সময় সকালবেলা প্রয়োগ করতে হবে বন্ধুরা, খুব বেশি দুপুরবেলা এই কাজটা করা যাবে না। তো বন্ধুরা এবার বলি, গাছের পাতায় কুঁড়ি এবং কচি কচি পাতা আসার সাথে সাথেই কিন্তু বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ হয়। ছোট ছোট পোকা গাছের পাতা খেয়ে নেয়। তো তোমরা কিন্তু এই সময় নিম তেল গাছে প্রয়োগ করতে পারো। নিম তেল অথবা নিম পাতা, রসুন একসাথে ভালোভাবে পেস্ট করে সেই জলটা কিন্তু গাছের পাতায় প্রয়োগ করতে পারো। তাছাড়াও বেকিং সোডা 1/2 চা চামচ, চা চামচের 1/2 চা চামচ 1 লিটার জলে গুলে খুব সকালবেলা বা খুব বিকালবেলা, যখন রোদ্দুর একেবারেই থাকবে না, সেই সময় গাছের পাতায় যদি স্প্রে করতে পারো, তাহলে কিন্তু পোকামাকড়ের অনেকটাই আক্রমণ কমে যায়। কিন্তু গ্রীষ্মকালে যখন গ্রীষ্মের দাবদাহ খুব বেশি হয়, তখন কিন্তু টবের মাটিতে জলে মিশিয়ে এই বেকিং সোডা প্রয়োগ করা যাবে না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। শুধুমাত্র পাতায় স্প্রে করতে হবে, তাও খুব কম পরিমাণে। বন্ধুরা খাবার এবং কীটনাশক প্রয়োগ করার সাথে সাথে কিন্তু গাছে যে কোনো একটা অনুখাদ্য স্প্রে করতে হবে। যে কোনো বোরনযুক্ত মাইক্রোনিউট্রিয়েন্টস গাছে যদি স্প্রে করো, তাহলে কিন্তু গাছের কুঁড়ি কখনো ঝরে পড়ে না এবং গাছের কুঁড়িগুলো ফেটে যায় না। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এবং যখনই যে কোনো অনুখাদ্য গাছে স্প্রে করবে তার মধ্যে যেন বোরন থাকে, এই জিনিসটা খেয়াল রাখবে। যদি বায়োভিটা এক্স স্প্রে করো, সেক্ষেত্রে 1 লিটার জলে 2 ml গুলে খুব সকালবেলা গাছের পাতায় স্প্রে করে দেবে।
আর যে খাবারটা দেখালাম এটা 15 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় প্রয়োগ করবে। গ্রীষ্মকালে কিন্তু যে কোনো খাবার প্রয়োগ করার সময় মাঝখানে কিন্তু একটা গ্যাপ রাখবে, অন্তত 10 থেকে 15 দিনের গ্যাপ অবশ্যই রাখতে হবে, তা না হলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যে টিপসগুলো বললাম সেই টিপসগুলো ফলো করো এবং যে খাবারটা গাছে প্রয়োগ করতে বললাম সেই খাবারটা প্রয়োগ করো, তাহলে দেখবে তোমাদের বেলি ও জুঁই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কয়েকদিনের মধ্যেই ফুল আসবে এবং নতুন নতুন ব্রাঞ্চে গাছ ভরে যাবে। বন্ধুরা, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং সবার মাঝে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কারণ আমি প্রত্যেক দিন সন্ধ্যা 6টায় নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।